হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। এই লেসনে থাকবে সোশ্যাল এক্সপ্রেশনস অর এক্সচেঞ্জেস, গ্রিটিংস, আস্কিং কোয়েশ্চেন্স, গোয়িং শপিং, এ ধরনের নানাবিধ পরিস্থিতি উপযোগী কনভারসেশনস। প্রয়োজন মতো ও সুযোগ মতো অডিও সিডি প্লে করা হবে। এখন প্রথমে শুরুতে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কনভারসেশন। হাই, নাইস টু মিট ইউ মেহমেদ, ক্যান আই আস্ক ইউ one or two questions? Yes, of course. First of all, where do you come from? I'm from Istanbul in Turkey. এ ধরনের আরেকটা লেখা এর আগে আমরা অন্য একটা ভিডিওতে ওটা উত্থাপন করেছি, এই জন্য এটার দেখাবো না, শুধু দেখানোর জন্য। সেখানে ছিল, ভদ্রলোকের নাম ছিল সারকান। উনিও টার্কি থেকে এসেছিলেন, টার্কির একজন ইতিহাসের শিক্ষক। লন্ডনে এসেছেন লেখাপড়া, ইংরেজি বিষয়ে শিক্ষার জন্য। এটা তো এর পরেরটা আমরা এখানে একটু দেখে নেই। দুজনের মধ্যে কথা হচ্ছে, পরিচিতি পর্ব। ব্লাঙ্কা বলছে, হ্যালো, আই এম ব্লাঙ্কা, হোয়াটস ইউর নেম? রাফায়েল বলছে ভদ্রলোক, রাফায়েল, মাই নেম ইজ রাফায়েল। হ্যালো রাফায়েল, হোয়ার আর ইউ ফ্রম? কোন দেশ থেকে আপনি এসেছেন? আই এম ফ্রম স্পেন। হোয়ার আর ইউ ফ্রম? ও, আই এম ফ্রম স্পেন টু। দেন হোয়াটস ইউর হোম টাউন? মাই হোম টাউন ইজ বার্সেলোনা, এরকম একটা কিছু হবে, আমি এটা পাইনি। রিয়েলি? আই এম ফ্রম বার্সেলোনা টু। রাফায়েলও বলছে যে আমিও বার্সেলোনা থেকে এসেছি, স্পেনের বিখ্যাত শহর বার্সেলোনা, ফুটবল খেলার জন্য বিখ্যাত। ও, নাইস টু মিট ইউ রাফায়েল। তো দুজনের মধ্যে কথা হলো। হ্যালো, মাই নেম ইজ পল বার্টজুস। এটা আমরা দেখবো না এখানে। পল এবং সারা তারা পরিচিত হচ্ছে। আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাব। এখানে একটা স্টোরি আছে, ছোটখাটো একটা স্টোরি। দুই বন্ধু, এটা সবার জানা একটা গল্প। আহ, মানে কাজের খোঁজে দুই বন্ধু গ্রামের মধ্যে একবার মানে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তাদের হঠাৎ করে একটা ভল্লুকের সামনে পড়ে, এবং তারপর তারা একজন অন্যজনকে কিছু না বলে একেবারে আহ, কোনো আশ্রয় নেওয়ার জন্য একটা গাছে উঠে উঠে পড়ে। আর অন্যজন তো ভ্যাবাচাকা খেয়ে যায়, এবং পরবর্তী পর্যায়ে সে স্মরণ করতে পারে যে ভল্লুক কখনো মৃত কোনো মাংস খায় না। এগুলো সব গল্পের মধ্যে আছে, এবং তাই সে মৃত মানুষের মতো ভান করে থাকলো, শুয়ে থাকলো। ভল্লুকটা আসলো, তার কাছাকাছি এসে তাকে শুকলো, তারপরে সেখান থেকে চলে গেল। পরে ওই গাছে যে উঠেছিল সে বন্ধু এসে তাকে জিজ্ঞেস করে, ভল্লুকটি তোমার কানের কাছে কি বলেছে? তখন সে তার মতো কথাটা বলেছে যে, সে আমাকে বলেছে যে, মানে যে বন্ধু তোমাকে বিপদের মুখে কিছু না বলে আপন প্রাণ নিয়ে চলে যায়, তো তাকে কখনো বিশ্বাস করো না। এরপরে এমন বন্ধু সিলেক্ট করো যে তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবে। এরকমের একটা কথা এখানে আছে। আমরা পুরো গল্পটা এখানে শুনবো, এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে কিভাবে গল্প বলতে হয়, কিভাবে বাক্য গঠন করতে হয়, সেটা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা অডিও প্লে করব, এবং এখানে লেখাটা আছে, লেখাটার দিকে সবাই ভালো করে তাকাবেন।
আমরা অডিওটা প্লে করব। Text script 9.2. The Bear and the Travellers. Two travellers were walking slowly along a country road. They were going to the city because they were looking for work. They were tired because they had walked 20 miles, and they were hungry because they hadn't eaten all day. Suddenly, in the woods in front of them, they saw a huge bear. The men were terrified. One of them ran away, climbed a tree, and hid. The other man fell to the ground and pretended to be dead. He had heard that bears don't like eating dead meat. The bear came towards him. It bent down, sniffed him, and whispered something in his ear. Then it wandered away. After the bear had gone, the other man came down from his tree and went to see how his friend was. He wanted to know what the bear had said to him. "The bear gave me some advice," said his companion. "He said, next time you go on a journey, travel with someone who won't leave you at the first sign of danger." The moral of this story is, choose your friends carefully. আমরা আরেকবার অডিওটা প্লে করব। Text script 9.2. The Bear and the Travellers. Two travellers were walking slowly along a country road. They were going to the city because they were looking for work. They were tired because they had walked 20 miles, and they were hungry because they hadn't eaten all day. Suddenly, in the woods in front of them, they saw a huge bear. The men were terrified. One of them ran away, climbed a tree, and hid. The other man fell to the ground and pretended to be dead. He had heard that bears don't like eating dead meat. The bear came towards him. It bent down, sniffed him, and whispered something in his ear. Then it wandered away. After the bear had gone, the other man came down from his tree and went to see how his friend was. He wanted to know what the bear had said to him. "The bear gave me some advice," said his companion. "He said, next time you go on a journey, travel with someone who won't leave you at the first sign of danger." The moral of this story is, choose your friends carefully. আমরা বাক্যগুলো দেখলাম। এই বাক্যগুলো যে গঠন পদ্ধতি সেটা অনুসরণ করতে হবে এবং চমৎকার, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে খুব চমৎকার ভাবে এখানে কথাগুলো বলা হয়েছে, লেখা হয়েছে। এটা অনুসরণ করতে পারলে আমাদের জন্য ভালো হবে। এবারে আমরা আর একটা অডিও সিডি প্লে করব এবং এখানকার না এই যে মানে উপরের গল্পটি আমরা জানলাম, তার উপরে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখব। প্রশ্নগুলো এখানে আছে, আমরা অডিও প্লে করব, তার আগে একটু দেখে নেই। ওয়ার দ্য ট্রাভেলার্স ওয়াকিং, তার জবাব কি হবে? অ্যালং এ কান্ট্রি রোড। তারা কোথায় হেঁটে যাচ্ছিল? অ্যালং এ কান্ট্রি রোড, একটা মানে গ্রামীণ একটা রাস্তা বরাবর তারা হেঁটে যাচ্ছিল। ওয়ার দে গোয়িং টু দ্য সিটি, তারা শহরে কেন যাচ্ছিল? বিকজ দে ওয়ার লুকিং ফর ওয়ার্ক। হোয়াট ডিড দে সি ইন দ্য উডস, জঙ্গলের মধ্যে তারা কি দেখতে পেল? অরণ্যের মধ্যে। দে স এ হিউজ বিয়ার। হোয়াট ডিড দ্য মেন ডু, লোক দুজন কি করলো? ওয়ান হিড ইন এ ট্রি, দ্য আদার প্রিটেন্ডেড টু বি ডেড,
একজন একটা গাছে নিজেকে লুকিয়ে রাখলো গাছের উপরে, এবং অন্যজন মৃত মানুষের ভান করলো। হোয়াট ডিড দ্য বিয়ার ডু? ভল্লুকটি কি করলো? ইট বেন্ট ডাউন, নিচু হলো, স্লিপড, তার শরীর শুকলো, দেন ওয়ান্ডার্ড অ্যাওয়ে, সেখান থেকে চলে গেল। আমরা অডিওটা প্লে করব। New Headway Pre-Intermediate, 4th edition, Students' Book by John and Liz Saunders, published at copyright Oxford University Press 2012. CD3, Unit 9, Take Script 9.1, The Bear and the Travellers. 1. Where were the travellers walking? Along a country road. 2. Why were they going to the city? Because they were looking for work. 3. What did they see in the woods? They saw a huge bear. 4. What did the men do? One hid in a tree, the other pretended to be dead. 5. What did the bear do? It bent down, sniffed, then wandered away. আর একবার প্লে করব। New Headway Pre-Intermediate, 4th edition, Students' Book by John and Liz Saunders, published at copyright Oxford University Press 2012. CD3, Unit 9, Take Script 9.1, The Bear and the Travellers. 1. Where were the travellers walking? Along a country road. 2. Why were they going to the city? Because they were looking for work. 3. What did they see in the woods? They saw a huge bear. 4. What did the men do? One hid in a tree, the other pretended to be dead. 5. What did the bear do? It bent down, sniffed, then wandered away. এবারে আমরা পরের প্রশ্নে যাব। এটা ওই গল্পের উপরে প্রশ্ন। আমরা অডিও সিডিটা প্লে করি এবং এটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে শুনবো। Take Script 9.3, Questions and Answers. 1. Why were the travellers tired? Because they had walked 20 miles. 2. Why were they hungry? Because they hadn't eaten all day. 3. Why did one of them pretend to be dead? Because he had heard that bears don't like eating dead meat. 4. When did the other man come down from the tree? After the bear had gone. 5. What did he want to know? He wanted to know what the bear had said to his friend. একবার অডিওটা আমরা অডিও সিডিটা প্লে করব।
Tick script 9.3. Questions and answers. 1. Why were the travellers tired? Because they had walked 20 miles. 2. Why were they hungry? Because they hadn't eaten all day. 3. Why did one of them pretend to be dead? Because he had heard that bears don't like eating dead meat. 4. When did the other man come down from the tree? After the bear had gone. 5. What did he want to know? He wanted to know what the bear had said to his friend. তা শেষ হলো। আমরা এখানে প্রশ্নটিতে দেখব ইংরেজি এখন মডার্ন ইংলিশে ফিউচার কথাটা ফিউচার ধারণা ব্যক্ত করার জন্য তিনটা জিনিস অল্টারনেটিভ তিনটা জিনিস ব্যবহার করা হয়, উইল, গোয়িং টু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সীমিতভাবে এটা আলোচনা করব, পরবর্তী পর্যায়ে গ্রামারের উপরে ভিডিও করব, তখন বিস্তারিত থাকবে। এখন এখানে উইল, গোয়িং টু এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো যদি কোনো ইন্টেনশন প্রকাশ পায় তাহলে উইল হয়, গোয়িং টুও হয়। আর যদি কোনো ফিক্সড মানে প্রোগ্রাম থাকে, আগে থেকে নির্ধারিত থাকে, অবশ্যই গোয়িং টু হবে। কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেখানে হয়, তো সেটা পরে আসবে, কিন্তু আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে এখানে বেশি কথা নেই। এখানে উইল এবং গোয়িং টু, কিন্তু উইলটা হলো তাৎক্ষণিকভাবে যদি ফিউচার কোনো কিছু হয় তাইলে সেখানে উইল হয়, ইন্টেনশন এবং অন্যান্য অনেক কিছু। আর গোয়িং টু যদি কোনো ফিক্সড থাকে এবং মানে প্রোগ্রাম করা থাকে, সেখানে অবশ্যই গোয়িং টু ব্যবহার করতে হবে। তাইলে প্রথম বাক্য হলো choose the correct form of the verb. Have you got toothache again? Oh, it's agony. But I say I am seeing the dentist this afternoon. এটা করে দেয়া আছে এখানে, I will see এবং I am seeing. I will see এখানে ছিল I will see এবং I am seeing. I am seeing অর্থাৎ কন্টিনিউয়াসটা এখানে থাকবে, I will see টা হবে না, কারণ আগে থেকে প্রোগ্রাম করা। 2 নম্বরের কোশ্চেনটা হলো হ্যাভ ইউ বুকড ইউর হলিডে? তুমি যে ছুটি কাটাতে যাবে সেটা কি তুমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছো? ইয়েস উই হ্যাভ। উই আর গোয়িং, উই উইল গো টু ইটালি। এখানে এখানে উই আর গোয়িং টু ইটালি এটা হবে। এটা আমরা এখানে আনসারগুলো এখানে দিয়েছি, এখানে সব আনসারগুলো পুরোটা এখানে দেওয়া আছে, আমরা ওখানে থেকে একটু আলোচনা করে দিই। উই আর গোয়িং এটাই ঠিক হবে, গোয়িং টু ফর্মটা আসবে, উই আর গোয়িং টু ইটালি। উইল গো এটা বাদ যাবে, কারণ এটা তাৎক্ষণিক ঘটনা নয়, প্রোগ্রাম করে বুকিং দিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যথাসময়ে ইতালিতে যাওয়া হবে। হোয়াট এ বিউটিফুল ডে, হোয়াট এ বিউটিফুল ডে, নট এ ক্লাউড ইন দ্য স্কাই। আজকে কত চমৎকার দিন, আকাশে এক টুকরো মেঘ নেই। বাট দ্য ওয়েদার ফোরকাস্ট সেজ ইট ইজ রেইনিং অর ইট ইজ গোয়িং টু রেইন। কোনটা হবে? এটা গোয়িং টু রেইন। ইট ইজ গোয়িং টু রেইন, এটাই হবে। তারপরেরটা হলো 4 নম্বর, প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, ইটস এ সিক্রেট। কাউকে বলবে না,
এটা একটা গোপন জিনিস। ডোন্ট ওয়ারি, উই ওন্ট টেল, আর নট টেলিং এনিবডি। এটা উই ওন্ট টেল, এটা হবে তাৎক্ষণিক তো ঘটনা। উই ওন্ট টেল এটাই হবে 4 নম্বর টেক্সটে। উই ওন্ট টেল এনিবডি, এটাই ঠিক। তারপরে হলো 5 নম্বর, আই হ্যাভন্ট গট এনাফ মানি টু পে ফর মাই টিকিট। টিকিটের টাকা দেওয়ার মতো যথেষ্ট টাকা আমার কাছে নেই। ইটস ওকে, আই এম গোয়িং টু লেন্ড, আই উইল লেন্ড ইউ সাম। আমি কিছু টাকা দেব। এখানে আই এম গোয়িং টু হবে না, কারণ এটা প্ল্যান প্রোগ্রাম নয়, এটা তাৎক্ষণিকভাবে ঘটনাটি। আই লেন্ড ইউ সাম। আমরা 5 নম্বরটা একটু দেখি। আই লেন্ড ইউ সাম। নাম্বার 6, ইউ টু লুক রিয়েলি শকড। তোমাদের দেখে খুব মানে আঘাত, মনস্তাত্ত্বিক আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপার কি? We have just learned that we are having twins. তো এখানে তাৎক্ষণিকভাবে জেনেছে এখনই, আগে থেকে জানি না বা কোনো ইয়ে ছিল না, যে তোমাদের দুজনকে বলছে একটা মানে কাপল, হাজব্যান্ড ওয়াইফ, তাদের বাচ্চা হবে, কিন্তু এইমাত্র জানতে পারলো যে তাদের টুইন বাচ্চা হবে। তো সেটাতে তারা অসন্তুষ্ট এবং তারা মানে মনটা খারাপ হয়ে গেছে, দুঃখিত। তো এখানে তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘটেছে, অতএব এটা উইল হ্যাভ, এটাই সঠিক হবে আশা করছি। 6 নম্বরটা, ইউ টু লুক রিয়েলি শকড, হোয়াটস দ্য ম্যাটার, উই হ্যাভ জাস্ট লার্নড, উই আর হ্যাভিং হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এটা আগে থেকে তাদের মানে প্রত্যাশা ছিল যে তাদের বাচ্চা হবে, এবং সেই সিমটম ছিল ভদ্রমহিলা প্রেগন্যান্ট ছিলেন, সেই অর্থে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা এখানে ব্যবহৃত হয়েছে, আমরা ধরতে পারি। নাম্বার 7, আই থট ইউড জাস্ট বট এ নিউ ডিশ ওয়াশার। আমার মনে হচ্ছে তুমি ডিশ ওয়াশার কিনেছো। উই হ্যাভ, ইটস বিং, উইল বি ডেলিভার্ড টুমরো। ইটস বিং ডেলিভার্ড এটা হবে, উইল বি হবে না, কারণ এটা আগে থেকেই প্ল্যান করা, এবং যারা কোম্পানি থেকে কেনা হয়েছে তারা আগেই বলে দিয়েছে এই টাইমে আমরা ওটা ডেলিভারি দেব। তো আমরা 7 নম্বরটি দিই। I thought you just bought a new dishwasher. It's being delivered tomorrow. Number 8, can you meet me after work? তুমি কি কাজের পরে আমার সাথে একটু দেখা করতে পারো? I'd love to, but John's will take me out for dinner tonight. Will take, না, এটা আগে থেকে প্ল্যান করা। জন ইজ টেকিং, এটাই ধরে নিচ্ছি আমরা। 8 নম্বর দেখে নেই। ক্যান ইউ মিট মি আফটার ওয়ার্ক? আইড লাভ টু, বাট জন ইজ টেকিং মি আউট ফর ডিনার টুনাইট। এটা আগে থেকে প্ল্যান করা, অতএব এভাবে এসেছে। এটা শেষ করলাম, এটা আর দেখার দরকার নেই, এটা এখানে দেওয়া আছে সব আনসারগুলো সঠিকভাবে। আমরা এখানে একটা কিছু কোশ্চেন, আই কাম ফ্রম অস্ট্রেলিয়া, এখন এই আনসারটা দেওয়া আছে, এখন হোয়ার দিয়ে একটা প্রশ্ন করতে হবে, এইটা ব্যবহার করে হোয়ার ডু ইউ কাম ফ্রম, এটা দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা এর পরের গুলো করব। এটা এর সব উত্তরগুলো নিচে দেওয়া আছে, আমি সবগুলোই প্রশ্ন উত্তর দিয়েছি। আমরা একটু সামনে রেখে আলোচনাটা করি, যাতে জিনিসটা মানে সেন্স অফ ইংলিশ ডেভেলপ করে, জিনিসটা মানে লার্নারের মনের মধ্যে এটা ডেভেলপ করে, সেটা আমরা চাচ্ছি। আই এম লার্নিং ইংলিশ বিকজ আই নিড ইট
না, এখানে প্রশ্নটা হলো where- এখানে সবটা ভালো করে দেওয়া আছে, এটাই আমরা দেখি। Where do you come from? I came from Australia. I live in a flat near the town. Where do you live? Where do you live? এটা তৈরি করতে হবে, করতে দেওয়া হয়েছে, টাস্ক দেওয়া হয়েছে। আর উত্তরটা এখানে I live in a flat near the town. এখানে আছে হাউ মেনি, এই কথাটা ব্যবহার করতে হবে। I speak 3 languages. তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, এটা হলো আমাদের উত্তর, মানে এটা হলো প্রশ্নটা করতে হবে। সি আই এম লার্নিং ইংলিশ বিকজ আই নিড ইট ফর মাই জব, এটা হলো উত্তর, কিন্তু হোয়াই ব্যবহার করে প্রশ্নটা করতে হবে। হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? ডি I've been to France, Germany, Sweden and the United States. Which countries? Which countries? Which countries have you been? Which countries have you been? I was born in Dublin in 1961. Where and when? Where and when were you born? Where and when were you born? I have been learning English for 3 years. তো হাউ লং দিয়ে প্রশ্নটা করতে বলছে। How long have you been learning English? G. I have 2 brothers and a sister. How many বসাতে বলেছে? How many brothers and sisters do you have? I've got £10 in my pocket. How much? দিয়ে প্রশ্ন করতে হবে। How much money do you have with you? I went to the cinema last night. Where দিয়ে প্রশ্নটা করতে বলেছে। Where did you go last night? I am wearing jeans and jumper. What are you wearing? তো এটা হলো, আমরা এখানে এখানে এই বক্সের মধ্যে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলো সব অ্যাডভার্ব। আর এখানে কতগুলো বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোতে অ্যাডভার্ব গুলোতে বসাতে হবে। আমরা একটু প্রথমত চেষ্টা করি, পরে উত্তর সহ দেওয়া আছে এটা। পিটার অ্যান্ড আই লিভড ড্যাশ অ্যাট ইউনিভার্সিটি। পিটার এবং আমি একত্রে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলাম। টুগেদার। Peter and I lived together at university. He is a good student. He tries hard. সে ভালো ছাত্র, সে খুব কঠোর পরিশ্রম করে। Where is the town hall? টাউন হল কোন দিকে? Go straight on. Go straight on. Say that dash I didn't hear you. Say that loud. I didn't hear you. Say that loud. I didn't hear you. Don't talk so. Sorry. Say that again. Say that again. 4 নম্বরে। Say that again. I didn't hear you. Don't talk so loud. Everyone can hear you. Loud এখানে বুঝবে। 5 নম্বরটা। Why do you drive so? সোর পরে ফাস্ট হবে, ফাস্ট আছে। Why do you drive so fast? Slow down. এত দ্রুত কেন গাড়ি চালাচ্ছ? ধীরে চালাও। His wife's name is Sue, not Sally. Get it? Get it? Get it right আমার মনে হচ্ছে। Get it right আমরা 7 নম্বরটা দেখিনি। Get it right.
8 নম্বরে দ্য হলিডে ওয়াজ এ ডাইজাস্টার, ছুটিতে একটা অঘটন ঘটেছিল। এভরিথিং ওয়েন্ট রং হতে পারে, রং হবে, এভরিথিং ওয়েন্ট রং। 8 নম্বরটা এভরিথিং ওয়েন্ট রং। Number 9, the room is cool. The room is cool in summer. Room is cool almost in summer. Almost হবে এখানে 9 না, even হবে, even in summer মানে খুব ঠান্ডা লাগছে, এমনকি শীতের মধ্যেও মানে খুব মানে খুব ঠান্ডা লাগছে, এমনকি গ্রীষ্মকালেও। আর ইউ রেডি? অলমোস্ট। গিভ মি অ্যানাদার 5 minutes। না, এটা তো হয়ে গেল এখানে। এখানে প্রশ্ন ছিল আর ইউ রেডি? অলমোস্ট। গিভ মি অ্যানাদার 5 minutes। আর ইউ রেডি? অলমোস্ট। এখানে অলমোস্ট আছে, অলমোস্ট বুঝবে, অলমোস্ট। তো এটাই এখানে আছে। আর ইউ রেডি? অলমোস্ট। গিভ মি অ্যানাদার 5 minutes। এটা শেষ হলো। এরপরে আমরা কতগুলো চ্যাটিং সেন্টেন্স যেগুলো প্রায় প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে দিয়েছি। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু টেক্সট ইউ। টেক্সট মেসেজ করে আপনাকে আমি এখনই একটা টেক্সট মেসেজ পাঠাতে যাচ্ছিলাম, কিন্তু আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাভ আই বদার্ড ইউ? আমি কি আপনাকে কোনোভাবে বিরক্ত করেছি? আই লাভ বিইং উইথ ইউ। আমি তোমার সাথে থাকতে পছন্দ করি। জাস্ট লেট মি নো। আমাকে শুধু একটু জানিও। হোয়াটস দ্য ওয়েদার লাইক? আবহাওয়াটা কেমন? ইউ আর লুকিং গ্রেট। তোমাকে বেশ মহান লাগছে। আই ডিডন্ট রিকগনাইজ ইউ। আমি আপনাকে পারছি না। আপনাকে চিনতে পারছি না। লেট আস গেট সাম ফুড। চলুন আমরা কিছু খাবার খাই। ইটস নান অফ ইউর বিজনেস। এটি তো তোমার বিষয় নয়। ইজ ইট ক্লোজড? ওটি কি বন্ধ আছে? এটা শেষ হয়ে গেল, আমাদের ভিডিওটি শেষ হলো। থ্যাংক ইউ এভরিবডি। পরের ভিডিওটা দেখার চেষ্টা করুন। এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ।